Alicia. Alicia, I'm sorry. রবিন, আমাদের বিয়েটা একটা ভুল ছিল। আলিশা, তুমি হঠাৎ এসব কি বলছো? দেখো, আমি তো তোমার কাছে ক্ষমা চাইছি। আমার বাবা মাকে নিয়ে কেউ উল্টাপাল্টা কিছু বললে আসলে আমি একদম নিতে পারি না। আমি আমার কন্ট্রোল হারিয়ে ফেলি। এই দুনিয়ায় আমার বাবা মা আর তুমি ছাড়া কে আছে বলো? রাগ পুষে কি হবে? 5টা বছর তো দুজন কম চেষ্টা করেনি। ধ্বংস আর শেষ ছাড়া কিছুই দেখিনি। আসলে একটা সংসার ধ্বংস করে আর একটা সংসার বাঁধা যায়, কিন্তু সুখী হওয়া যায় না। গত 5 বছরে এই জিনিসটা আমি হারে হারে উপলব্ধি করেছি। একটা বাচ্চার মুখও দেখলাম না। কি চাও তুমি? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমেরিকা চলে যাব। তাতে লাভ? আমার চাচা চাচি ফুপু ফুপা সবাই আমেরিকাতেই থাকে, তাই চিন্তা করলাম বাকি জীবনটা ওদের সাথেই সুখে শান্তিতে কাটাবো। আমি কি করবো? তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও। শাহজাদির মতন নামাজি ধৈর্যশীল কাউকে পেলে বিয়ে করে সুখী হও। শাহজাদি? এই শাহজাদি আমার জীবনে একটা আফসোসের নাম, একটা কষ্টের নাম। যদি কখনো শাহজাদির দেখা পাও, তাকে বলো আমি ক্ষমা প্রার্থী। তার সুখটা কেড়ে নিয়ে আমি অনেক বড় অন্যায় করেছি, সেজন্য আমাকে ক্ষমা করে দেয়। কি আশ্চর্য ব্যাপার জানো, গত 5 বছর পর সেই শাহজাদির সাথে আজকে আমার দেখা। শাহজাদি? শাহজাদিকে কই পেলে? সেই শাহজাদির উপরেই আজকে আমার পরিবারের ভাগ্য, আর আমার বাবার মামলার বিচারকও সেই শাহজাদি। অর্ডার অর্ডার অর্ডার। ইওর অনার, ওনার কারখানা আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। 10 কোটি টাকার ইনভেস্টমেন্ট পুড়ে ছাই হয়ে গেছে। এখন ওনার কাছে নগদ কোনো অর্থ নেই। আমার মক্কেল বর্তমানে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। ইওর অনার, আমার প্রতিপক্ষের মক্কেলকে তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে। ইওর অনার, আগুনে পুড়ে 7টি তাজা প্রাণ গেছে, 7 জন মা তার সন্তান হারিয়েছেন, আর 7টি পরিবার তাদের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়েছে। কিসের সাথে কি তুলনা করছেন? ইওর অনার, পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র থাকলে অবশ্যই আগুন নেভানো যেত। আর ভবনে যখন আগুন লেগেছিল তখন মেইন গেটে তালা ছিল। এটা ক্লিয়ার হত্যাকাণ্ড। আপনার মক্কেল যদি অর্থ দিতে অসমর্থ হয় তাহলে ওনাকে 14 বছরের জন্য জেলে যেতে হবে। এতগুলো মৃত্যুর দায় এত সহজে এড়ানো যাবে না। ইওর অনার, এ বিষয়ে আমার মক্কেলের সময়ের প্রয়োজন, তাই মহামান্য আদালতের নিকট সময়ের আবেদন করছি। ইওর অনার, ইতিমধ্যে আমার প্রতিপক্ষকে পর্যাপ্ত সময় দেয়া হয়েছে, তবে সমস্যার সমাধানের কোনো তাগিদ তাদের মধ্যে অনুপস্থিত। অর্ডার অর্ডার অর্ডার। এই শুনানি চলবে। এখন আজান আর নামাজের বিরতি। কোর্ট 2টার সময় আবার বসবে। এখন কি বলতে পারছি না, তবে আমি চেষ্টা করছি জামিন যেন বহল। উকিল সাহেব, ম্যাডামের সাথে বাড়িটা দেখা করার ব্যবস্থা করেন, শুধু একবার। মাঝে করে আমি চেষ্টা করছি, তবে উনি রাজি হবে বলে মনে হয় না, তবু চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, কারখানা আগুন মামলার উকিল সাহেব 10 মিনিট ধরে দরজা বাইরে দাঁড়ায় আছে। অ্যাডভোকেট সাহেবরা এত নাছোড়বান্দা কেন? আমি আমার খাস কামরায় কারো সাথেই দেখা করি না, এটা ওনারা কেন বুঝেন না? আচ্ছা ঠিক আছে, আসতে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আপনাকে কখনো আগে সালাম দিতে পারলাম না। তাকদিরে থাকলে অবশ্যই পারবেন। একটা তদবির নিয়ে এসেছিলাম ম্যাডাম, প্লিজ ফিরিয়ে দিবেন না, প্লিজ ম্যাডাম। ইনশাল্লাহ তাকদিরে থাকলে অবশ্যই পারবেন।
আসসালামু আলাইকুম। কেমন আছেন ম্যাডাম? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। মাঝার ভাই, কিছু মনে করবেন না। ম্যাডাম তার খাস কামরায় বিবাদী পক্ষের কারোর সাথে সাক্ষাৎ করেন না, তাই সামনে কোনো চেয়ার নেই। আপনাদের যা বলার তাড়াতাড়ি আর সংক্ষেপে বলুন। শাহজাদি, আমরা এক্সকিউজ মি মিস্টার। শাহজাদি ম্যাডাম, আমার বাবার ঢাকাতে 4-4টা ফ্ল্যাট ছিল, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসও ছিল, ব্যাংকে কোটি কোটি টাকাও ছিল। উকিল সাহেব, আমার নামাজের সময় হয়েছে, আমি নামাজে দাঁড়াবো। মিস্টার রবিন, ম্যাডামের সময়ের দাম আছে, দুটোর সময় শুনানি, যা বলার তাড়াতাড়ি এবং সংক্ষেপে। আচ্ছা, আমি বলতেছি। ম্যাডাম, এই ঢাকার শহরে আমার একটি মাত্র ফ্ল্যাট আছে। সেই ফ্ল্যাটটি ভাড়া দিয়ে আমি আমার স্ত্রীকে নিয়ে একটি টিন শেড বাসায় বসবাস করি। সেই সম্পত্তিটা বিক্রি করলে আমি যে একেবারে বেরোজগার হয়ে যাব, আমি যে আমার স্ত্রীকে নিয়ে একেবারে রাস্তায় নেমে দাঁড়াবো। আপনার সন্তান নেই? উকিল সাহেব, 2 মিনিটের জন্য একটু বাইরে যাবেন প্লিজ। শাহজাদি, কেন এমন করছো? কিসের প্রতিশোধ নিচ্ছ? আমাদের দিকে তাকিয়ে দেন, আল্লাহ আমাদেরকে কি হাল করেছে। উপকার করতে না পারো, অন্তত কাটা গায়ে নুনের ছিটা দিও না। মিস্টার রবিন, আপনি যে শাহজাদিকে চিনতেন জানতেন, সেই অসহায়, নির্যাতিত, নিপীড়িত, অপমানিত শাহজাদি আর আজকে শাহজাদির মধ্যে অনেক ফারাক। আম্মা জান, আমি আপনার বাবার মতন, আপনি আমাকে মাফ করে দেন। এই বয়সে আমার স্ত্রীকে নিয়ে আমাকে রাস্তায় দাঁড় করাবেন না। দুঃখিত মিস্টার মাজহার সাহেব, আপনাকে ক্ষমা করা বা জরিমানা কমানোর কোনো সুযোগ নেই। হয় আপনাকে জেলে যেতে হবে, আর না হয় সম্পত্তি বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করতে হবে। আপনারা এখন আসতে পারেন। চলো বাবা, এখানে ভিখারির মতো দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। দয়ার বদলে প্রতিশোধের আগুনে জ্বলছে। চলো। অর্ডার, অর্ডার, অর্ডার। এই মামলার রায় পড়ে শোনানো হচ্ছে। আলোচিত মামলার সমস্ত সাক্ষীর সাক্ষ্য, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পুলিশ প্রতিবেদন এই কথা প্রতীয়মান হয় যে এলহাই ফুড কোম্পানিতে ঘটা অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়। মালিক পক্ষের গাফিলতি, উদাসীনতার দরুন অগ্নিকাণ্ডে 7টি তাজা প্রাণ ঝরে যায়। কারখানাটিতে কোনো অগ্নি প্রতিরোধক ব্যবস্থা ছিল না। কর্মপরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর এবং কারখানাটির প্রকৃত অনুমোদন ছিল না। মৃতের প্রতিটি পরিবারকে 20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে মালিক পক্ষকে আদালত আদেশ করছে। যদি মালিক পক্ষ জরিমানার অর্থ আদায়ে অসমর্থ হয়, কারখানাটির মালিক জনাব মাজহারকে আদালত জেলে প্রেরণের আদেশ করছে। জরিমানার অর্থ পরিশোধের জন্য 1 মাসের সময় বেঁধে দেওয়া হলো। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হলো।